প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের বিদ্যালয় বন্ধের সময় বাসার সময়টা যাতে কাজে লাগাতে পারো সেই জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো তোমরা নিশ্চয়ই জানো, এর আগে আমি নবম দশম শ্রেণী দ্বাদশ অধ্যায়ের প্রতিস্থাপন, অপনয়ন এবং আটগুণন তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা ওগুলো বুঝছো। তো তার ধারাবাহিকতায় এখন আমি তোমাদের সামনে 12.3-এর লেখচিত্র বা লৌকিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি মনোযোগ সহকারে দেখলে তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের লৌকিক পদ্ধতি বা লেখচিত্র অঙ্ক বুঝতে গেলে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হলো, আমাদের প্রথমত এখানে দুইটা সমীকরণ থাকবে। আমরা যে কোনো সমাধান অঙ্ক করতে গেলে আমাদেরকে দুইটা সমীকরণ থাকে। তো তোমরা লক্ষ্য করো, প্রথমত এখানে দুইটা সমীকরণ থাকবে, একটা 1 নং সমীকরণ, একটা 2 নং সমীকরণ। তো আমরা প্রথমত 1 নং সমীকরণ দিয়ে কাজ করব, তারপরে 2 নং সমীকরণ দিয়ে কাজ করব। তো 1 নং সমীকরণ হতে এই লাইনটা লেখার পরে আমরা এখানে কি কাজটা করব? এখানে আমাদেরকে y এর মান বের করতে হবে। এখানে দেখো 2x - y = 1। তো আমরা এখানে মাইনাস ওয়াইটা এদিকে রাখি দিই। এখানে 2x টা প্লাস আছে, ডান দিকে নিয়ে গেলে এটা কি যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা যে মানটা আমরা তৈরি করব ওই মান কখনো মাইনাস রাখা যাবে না। সেই জন্য উভয়কে আমরা যখন মাইনাস দিয়ে গুণ করব, মানে -1 দ্বারা গুণ করব, এটা মাইনাস আছে প্লাস, এটা মাইনাস থেকে প্লাস, এটা প্লাস থেকে মাইনাস। ঠিক আছে? তো আমাদের ওয়াই মান অলরেডি হয়ে গেছে। তো ওয়াই মান হওয়ার পরে আমাদেরকে এখন কি করতে হবে? এখানে x এর কয়টি মান নিয়ে y এর আমরা অনুরূপ মান বের করব। কিভাবে? এখানে একটা x একটা y, এখানে আমরা কয়টা মান বের করব? একটা, দুইটা, তিনটা। এর বেশিও করা যায়, তবে সর্বনিম্ন তোমাকে তিনটা মান তৈরি করতে হবে। এখন আসো আমরা y এর মান এখানে ব্যবহার করে কিভাবে x এর মান বের করব। x এর মান কি ধরা যায়? তোমরা লক্ষ্য করো, এখানে কি আছে? y = 2x - 1। তো এখানে আমরা কত মান ধরবো? আমরা ধরতে পারি, ধরো যে কোনো মান ধরতে পারি, -3 -2 -1 0 1 2 3 4, ইচ্ছা মতো আমাদের যে কোনো মান আমরা ধরতে পারি। ঠিক আছে? আমি যদি বলি যে আমি আরো বড় সংখ্যা ধরবো, সেটাও ধরা যায়, তবে যত ছোট সংখ্যা ধরা যায় তত আমাদের জন্য অঙ্কটা সহজ হবে। তো এখন আমরা কোন মানগুলো ধরবো? তো আমরা এখানে প্রথমত আমরা 1 দিয়ে ধরি, দেখি 2 × x মান যদি আমরা 1 ধরি, -1 2 কে 2 -2 = কত? 0। এটাকে আমরা যদি 1 ধরি, তাহলে x এর মান যদি আমি 1 ধরি, y এর মান হবে আমার কত? 0। ঠিক আছে? x এর মান যদি আমি 2 ধরি, তখন কত হয়? 2 ধরলে 2 দুগুণে 4 - 2 = কত? 2। তাহলে আমি 2 ধরতে পারি। আমি যদি 3 ধরি, কত হয়? 3 দুগুণে 6 - 2, তাহলে কত হয় আমার? 6 থেকে 2 গেলে 4। এভাবে আমি যে কোনো মান ধরতে পারবো। বা আমার যদি মনে করি আমি মাইনাস মান ধরবো, সে মানটাও ধরা যায়। ঠিক আছে? তবে তোমার শর্ত হলো, আমি যদি মাইনাস মান ধরতে, মাইনাস মানগুলো আগে ধরতে হবে। তো মাইনাস মান আমি কীভাবে ধরতে পারি তোমরা লক্ষ্য করো। আমি একটা দেখে দিচ্ছি। 2 × আমি ধরো মনে করো -3 ধরবো। ঠিক আছে? তো -3 -1 = কত হয়? -6 - 1 = কত? -7। ঠিক আছে? তাহলে আমরা এরকম যে কোনো মান আমরা ধরতে পারবো। ঠিক আছে? তো আমি তোমাদেরকে যে কোনো তিনটা মান আমি ধরে দেখাই দিতেছি। -3 থাক, এই মানটা ধরি আমি। তো প্রথমত আমি -3 যদি আমি ধরি x এর মান, তাহলে y এর মান কত হয়? -7। এরপর আসো আমি কত ধরবো? অন্য যে কোনো একটা মান ধরি, যে কোনো তিনটা মান ধরলে হয়েছে। আমি এখানে 2 ধরি। তো আমি যদি 2 ধরি, তাহলে কত হয়? x এর মান 2 দুগুণে 4 - 1 = কত? 3। তাহলে আমি যদি x এর মান 2 ধরি, y এর মান কত হয়? 3। এরপর আসো আমি এখানে কত মান ধরবো? তোমার ইচ্ছা। আমি যদি 4 ধরি, তাহলে কত হয়? মনে করো 4 ধরলাম, তাহলে 2 × 4 - 1 = কত হবে? 4 দুগুণে 8 - 1 মানে 7। তাহলে আমি এখানে যদি 4 ধরি, তাহলে এটা হবে 7। মানে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো মান তুমি কি করতে পারবা? এখানে ধরতে পারবা। তো এখন আসো, এটা যেভাবে আমরা তৈরি করছি চারটা, সেম নিয়মে আমার 2 নং সমীকরণটা আমরা কি করতে হবে? করতে হবে। তো এখানে আমি লিখে 3টি বিন্দু আমি কি লিখবো? এখানে -3, -7, দ্বিতীয়ত আরেকটা মান 2, 3 এবং আরেকটা মান হলো 4, 7। ঠিক আছে? আমার এই সেম 1 নং সমীকরণের কাজটা আমি যেভাবে তৈরি করছি, সেম নিয়মে আমি 2 নং সমীকরণের কাজটা তৈরি করতে হবে। তো এখানে কত আছে তোমরা লক্ষ্য করো, 5x + y = 13। তাহলে আমরা এখানে y = 5x প্লাস আছে, এবার আছে কি মাইনাস হয়ে গেছে। এখানে তার কোনো কাজ করার মতো কিছু নেই। এখন আমরা এটার মধ্যে আমি মান দেবো। y = এখানে কত আছে? লক্ষ্য করো, y = 13 - 5x। তো আমরা x এর আমরা কত ধরবো? তুমি চাইলে যদি সহজ মান দিয়ে হয়, সহজ মান দিয়ে ধরতে পারো। আমি 1 ধরলাম, তাহলে 13 - 5, তাহলে কত হয়?
4 থেকে 5 গেলে 8 হয়। তাহলে আমি যদি 1 ধরি, x মান যদি 1 ধরি, y এর মান হবে 8। তো এখন আসো আমি যদি 2 ধরি, 2 হয় কিনা দেখো, 5 দুগুণ কত 10, 13 থেকে 10 গেলে কত হয় 3 হয়। তাহলে এটা যদি 2 হয় এটা 3। এরপর আসো আমি 3 ধরা যায় কিনা দেখি, 3 5 কত 15, 13 থেকে 15 গেলে কত হয় -2। তো আমরা যদি এখানে 3 ধরি এটা হবে কত, আমাদের জন্য ভালো। তো আমরা এখানে মানগুলো লিখবো 1,8, তারপরে উপরটা, তারপর নিচেরটা 2,3, কারণ প্রথমে x এর মান পরে y এর মান বসাইতে হয়। এরপরে 3, -2, এমন 3টা মান হয়ে গেছে। তো এখন আসলে আমরা কিভাবে লেখচিত্র অঙ্কন করতে আমরা সেটা দেখব। তো সেক্ষেত্রে আমরা এখন লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখব। তো লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে গ্রাফ পেপার লাগবে। তো আমি এখন বোর্ডে তোমাদেরকে দেখা দিচ্ছি। প্রথমত আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে গেলে একটা যোগ চিহ্নের মতো নিতে হবে, এরকমভাবে একটা আমরা কি করব, একটা যোগ চিহ্নের মতো নেব। নেওয়ার পরে আমরা এর নামকরণ করতে হবে। এই বাহুকে আমরা নাম দেব x, এটাকে দেব আমরা x ডট, আর আবার এটা হবে y, এটা হবে y ডট, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা মানগুলো কিভাবে বসাবো সেটা বোঝার বিষয়। মানগুলো কিভাবে বসাইতে হয় তোমরা লক্ষ্য করো, আমাদের এখানে প্রত্যেকটা বিন্দু এখানে দুইটা করে আছে, একটা x এর মান, একটা y এর মান, একটা x, একটা y, একটা x, একটা y, এভাবে দেওয়া আছে। তো তোমরা লক্ষ্য করো আমাদের কিভাবে এগুলো করতে হয়। প্রথমটা কি আছে, মনে করো -3, -7, এভাবে কি আছে, দুইটা মান আছে। তুমি লক্ষ্য করবা প্রথম মানটা যদি প্লাস থাকে, প্রথম মানটা যদি প্লাস থাকে কোন দিকে যাবে, তাহলে ডান দিকে যাবে, আর মাইনাস হলে বাম দিকে যাবে। লক্ষ্য করো আমাদের প্রথম যে মানটা আছে সেটা যদি প্লাস হয় ডান দিকে, মাইনাস হলে বাম দিকে। এরপর আসো দ্বিতীয় মান, প্রত্যেকটার মধ্যে দ্বিতীয় মান আছে। দ্বিতীয় মানটা কিভাবে করব আমরা, তো দ্বিতীয় মানটা বসানোর সময় দ্বিতীয় মানটা যদি প্লাস থাকলে হবে উপরে, মাইনাস থাকলে হবে নিচে। তো তোমরা লক্ষ্য করো এভাবে আমাদের সবগুলা আমাদেরকে মান বসাইতে হবে। প্রথম মানটা প্লাস হলে ডানে, মাইনাস হলে বামে, আর পরের মানটা প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। তো আমরা এখন বসাই। প্রথমটা কি আছে আমাদের -3, তার মানে প্রথমটা মাইনাস হলে কোন দিকে যাবে, প্রথমটা মাইনাস হলে বাম দিকে যাবে, বাম দিকে -3 ঘর, 1 2 3। তবে প্রথমটার মধ্যে কিন্তু বিন্দু বসানো যায় না, বিন্দু বসাইতে সবসময় দ্বিতীয়টার মধ্যে, ঠিক আছে। তাহলে -3, এর পরেরটা যদি মাইনাস হয়, পরেরটা যদি মাইনাস হয় তাহলে কোথায় যায়, নিচে যায়। নিচে কয় ঘর যাবে, 7 ঘর, 1 2 3 4 5 6 7 এখানে আছে। এখানে এটার মান কত, -3 -7 -3, এভাবে তোমরা নামগুলা দিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপরের মান দেখো 2 3, প্রথমটা প্লাস হলে ডানে আর পরেরটা প্লাস হলে উপরে, তার মানে 2 ঘর ডানে 3 ঘর উপরে, ঠিক আছে। 2 ঘর ডানে 3 ঘর, 1 2 3, 3 ঘর উপরে এখানে হবে। এটার মান কত, 2 3, 2,3, ঠিক আছে। এরপর আসো 4 7, মানে 4 ঘর ডানে 7 ঘর উপরে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমার অঙ্কটা হইতেছে নাকি না হইতেছে তুমি এখান থেকে বুঝতে পারবা। তোমার যদি অঙ্কটা সঠিক হয় তাহলে এটা এই তিনও রেখা তোমাদের একই সরল রেখায় অবস্থিত হবে, ঠিক আছে। সবসময় একই সরল রেখায় থাকবে। তো লক্ষ্য করো আমাদের প্রথমটার রেখাচিত্র অঙ্কন করা শেষ। এখন আমরা দ্বিতীয়টা করব। তো দ্বিতীয়টা তোমরা সেম নিয়মে তোমরা করবা। প্রথমটা প্লাস হলেও ডানে, মাইনাস হলে বামে, তো এটা ডানে যাবে, আবার পরটা যদি প্লাস হয় উপরে যাবে। তো আমাদের 1 ঘর ডানে যায়, 8 ঘর উপরে, 1 ঘর ডানে 8 ঘর উপরে, তার মানে 7 ঘর এখানে, 8 ঘর উপরে এখানে, ঠিক আছে। 8 ঘর কোথাও হবে আমাদের, এখানে হবে। এরপর আসো 2 ঘর ডানে 3 ঘর উপরে, 2 ঘর ডানে 3 ঘর উপরে, দ্বিতীয় বিন্দুটা আমাদের এখানে, প্রথম বিন্দুটা আমাদের 1 8। এরপরটা দেখো 3 ঘর ডানে 2 ঘর নিচে, 3 ঘর 1 2 3 ঘর ডানে, আর এখানে 2 ঘর নিচে। তো আমাদের এই অঙ্কটা কিভাবে করতে হবে, আমাদেরকে
তো সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো যে মানে আমরা ধরি না কেন আমাদের এটা দুইটা বিন্দু এক সেম জায়গায় এটা মিলিত হবে, ঠিক আছে। তো আমাদের এখানে উত্তরটা কত, আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। আমাদের এখানে উত্তর হবে এখানে 2 ঘর ডানে 3 ঘর উপরে, এই মানটা কত আছে 2 3, আমাদের উত্তরটা এটাই। আমাদের নির্ণয় সমাধান হবে x, y সমান 2, 3। তো এর মধ্যে তোমাদের আমরা গ্রাফের যখন এই চিত্রটা আঁকবো এটার একটা বর্ণনা দিতে হয়, সেই বর্ণনাটা কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যে বর্ণনাটা পাই সবগুলা অঙ্কে তুমি ব্যবহার করতে পারবে, শুধু তোমাদের এই মানগুলো চেঞ্জ হবে আর উত্তরটাই চেঞ্জ হবে, ঠিক আছে। মনে করি x ডট এবং y ডট যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং মূল বিন্দু। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে একক ধরে সমীকরণ 1 ও 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং পরস্পর সংযুক্ত করি। তাহলে লেখাটি হবে একটি সরলরেখা। মনে করি তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। সুতরাং পি বিন্দু স্থানাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে 2, 3। তাহলে এরপর নির্ণয় সমাধান আমাদের xy সমান 2, 3। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এরপরে তবু আমি তোমাদেরকে আরো 2টা অঙ্কের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা অঙ্কগুলো আরেকটু ভালোভাবে বুঝো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখবো কিভাবে ভগ্নাংশ পদ্ধতি সমীকরণ থেকে লেখচিত্র পদ্ধতিতে অঙ্ক করা যায়। তো তোমরা লক্ষ্য করো এখানে অলরেডি একটা সমীকরণ আমরা এখানে দিয়ে দিছি। প্রথমত এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সেম আগের নিয়মে আমরা 1 নং সমীকরণ হতে পাই এখানে আমরা কি আছে x/2 প্লাস y/3 সমান এখানে 2 আছে। তো আমাদের এখানে কি বাইর করতে হবে, আমাদেরকে আমরা y/3 সমান 2 মাইনাস x/2, ঠিক আছে। এখন আমরা চাইলে এখান থেকে উপভোগ যেহেতু y মান বের করতে উপভোগ 3 দ্বারা গুণ করতে পারি। 3 দ্বারা গুণ করলে কত হয়, এখানে y সমান 3 দুগুণে কত 6 মাইনাস 3x/2, ঠিক আছে। এরপর আসো আমরা এখানে কোন মানগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে বসাই দেখি মানগুলা 6 মাইনাস 3x/2। x এর মান যদি আমি সাপোজ এখানে 2 ধরি তাহলে y এর মান কত হয়, তাহলে 6 মাইনাস 3 গুণে 6 2 সমান সমান 6 মাইনাস 6 কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তাহলে 3 গুণে 6 তাহলে এখানে 3 হয়। তাহলে x এর মান যদি আমরা 2 ধরি y এর মান হবে 3, ঠিক আছে। এরপর আমরা মনে করো যদি 3 ধরি, একটা জিনিস লক্ষ্য করো 3 3 9, 9 কে কি 2 দ্বারা ভাগ যায় না। তোমরা এমন মান ধরবা না যেটা ভগ্নাংশ থেকে যাবে এখানে, ঠিক আছে। তোমরা এমন মান ধরবা যাতে কি কোনো ভগ্নাংশ তৈরি না হয়, কারণ ভগ্নাংশ তৈরি হলে তোমাদের অঙ্কটা লেখচিত্র অঙ্কন করতে গেলে জটিলতা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই জন্য মিল করে ধরতে হবে। এখানে যদি আমরা 4 ধরি, 3 ছাড়া কত 12, তো 12 কে যখন 2 দিয়ে ভাগ করবো কত হয় 6, 6 তে 6 গেলে কত হয় 0, তাহলে আমরা 4 ধরতে পারি, এটা 4 ধরলে এটা 0। এরপর মনে করো জোড় সংখ্যা ধরলে মনে হয় ভালো হয়, এটা 318। আমরা যদি 6 ধরি তাহলে কত হয় 3 6 18, 18 কে যখন 2 দিয়ে ভাগ করবো তাহলে কত হয় 9 হয়। 6 থেকে 9 গেলে কত হয় -3, তো আমরা এখানে 6 ধরলে এটা হয় কত -3। তো এখানে লেখেন আমরা বিন্দুগুলো কি কি পাইছি 2 3 4 0 6 -3, এভাবে আমরা লিখব। এরপর তোমরা জানো আগের মতো আমরা 2 নং সমীকরণ থেকে প্রায় আমরা এই কাজটা করব। এখন 2 নং সমীকরণের কাজটা আমরা কিভাবে করব তোমরা লক্ষ্য করো। আবার 2 নং সমীকরণ থেকে আমাদের 2 নং সমীকরণ হলো 2x + 3y = 13
13 মাইনাস 2x, এটা প্লাস আছে এদিকে আসছে মাইনাস আছে। এখন আমাদের ওয়াই মান কত হবে আমরা পাশে লিখে দিই, ওয়াই সমান হবে 13 মাইনাস 2x বাই এখানে 3 গুণ আকারে সেটা কি যাবে বাগারে চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, সেম ভাবে আমরা এখানে x এর মানগুলো আমরা কি করব, নিজে নিজে আমরা x এর মান ধরব। মাইনাস 2x বাই এখানে 3, এখানে আমরা যদি 2 ধরি তাহলে কত হয় 13 মাইনাস 2 ইন্টু 2 মানে হলো 13, 4 এখানে 3, তাহলে 13 থেকে 4 গেলে কত হয় 9, 9 3 দ্বারা ভাগ করলে 3 থেকে 9, তাহলে এখানে কত হবে 3 হবে। আমরা এটা যদি 2 ধরি এটা হবে 3, ঠিক আছে। এরপর আমরা মনে করো এরপর কত ধরা যায়, আমরা আরেকটা মান ধরি, মনে করি এটা 5 ধরলাম, ঠিক আছে। যে কোনো মান তুমি ধরতে পারো, যদি তোমাদের এখানে ভগ্নাংশ কাটাকাটি যায় 5 গুণে 10, তাহলে 10 গেলে কত হয় 3 হয়, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে আমরা 5 ধরলে এটা কত হয় 1 হয়, ঠিক আছে। এরপর আসো আমরা যদি এটা 6 ধরি, 6 দুগুণে 12, তার থেকে 12 হলে 1, 1কে 3 দ্বারা ভাগ যায় না, এই কারণে আমরা কত ধরতে পারবো না 6 ধরতে পারবো না। তাহলে আমরা পরবর্তীতে অন্য একটা সংখ্যা ধরি 7, 8 ধরে দেখি আমরা 13 মাইনাস 2 ইন্টু 8 3, মানে এমন মান ধরতে হবে যাতে তোমাদের কি ভগ্নাংশ না তৈরি হয়। 8 দুগুণে কত 16, 13 থেকে 16 গেলে কত হয় মাইনাস 3, মাইনাস 3কে 3 দ্বারা ভাগ করলে মাইনাস 1, তা আমরা কত পাইছি এখানে, এটা 8 ধরলে এটা হবে মাইনাস 1। তাহলে লেখার বিন্দুগুলো আমরা কি কি পাইছি এখানে তোমরা লক্ষ্য করো, 2, 3, 5, 1, এরপর হলো 8, তো সেক্ষেত্রে তোমরা এখন দেখবা কিভাবে এই অঙ্কের মানগুলো বিন্দুগুলো আমরা লেখাচিত্রের মধ্যে স্থাপন করব। তো প্রথমত আমরা আগের মতো এখানে একটা যোগ চিহ্নের মতো করে আঁকবো, ঠিক আছে। এটাকে দেবো x, এটা ও, এটা x ডট, আর উপরটা y ও এটা y ডট হবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এখন আগের নিয়মেই আমরা মানগুলো বসাবো। তো 2, 3 মানে হলো কি 2 ঘর ডানে 3 ঘর উপরে। তো তুমি এখান থেকে 2 ঘর ডানে 3 ঘর 1, 2, 3 3 ঘর উপরে এখানে একটা বিন্দু দিবে, এটার নাম হলো কি 2, 3। পরটা দেখো 4, 0 মানে হলো 4 ঘর উপরে 4 ঘর ডানে, আর 0 মানে কোনো দিকে যাবে না, 4 ঘর ডানে 1, 2, 3, 4, তো হলো কত 4, 0। এরপরে 6 ঘর ডানে 3 ঘর কত হবে, পরেরটা যদি মাইনাস প্লাস থাকে পরে মাইনাস থাকলে নিচে, তাহলে 6 ঘর ডানে 3 ঘর নিচে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3। তোমরা পেয়ে গেছি প্রথমটার। আমি তোমাদেরকে আগে বলছি তোমার যদি বিন্দুগুলা ঠিক মতো হয় কিন্তু মানগুলা, তাহলে এটা একই সরল রাখা হবে সবগুলা, ঠিক আছে। এরপর আমরা 2 নং সমীকরণ মানগুলো বসাই। 2 নং সমীকরণ মানগুলো বসাইতে গেলে আমাদের এখানে কত আছে, প্রথমত 2, 3 2 ঘর ডানে 3 ঘর উপরে, ঠিক আছে। এরপরে 5 ঘর ডানে 1 ঘর উপরে 1, 2, 3, 4, 5 ঘর ডানে 1 ঘর উপরে, তারপরটা হচ্ছে 8 ঘর ডানে 1 ঘর নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘর ডানে 1 ঘর নিচে। আমরা এখন এই সরলরেখাটা আমরা অঙ্কন করব 3টা বিন্দু দিয়ে। দুইটা সরলরেখা যে বিন্দুতে মিলিত হবে আমাদের ওইটাই ফলাফল হয়, তাহলে আমাদের নির্ণয় সমাধান অলরেডি আমরা পাই গেছি 2, 3। নির্ণয় সমাধান x, y সমান 2, 3, ঠিক আছে। আমরা অলরেডি আমাদের ফলাফল পেয়ে গেছি। আর আমাদের যে বর্ণনাটা দিতে হয় সেটা অলরেডি বইতে আছে, তো উদাহরণ অঙ্কের মধ্যে তোমরা ওখান থেকে শিখে নিতে পারো। সেম নিয়মটা তোমরা সবগুলোতে ইউজ করতে পারবা, শুধু মানগুলো যে মানগুলো লেখা বিন্দুগুলো আছে এগুলো তোমরা কি এগুলা ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। লেখাগুলো সবসময় তুমি একইটা দিতে পারবা। তুমি সংক্ষেপে যদি তুমি লিখতে চাও তাহলে লিখতে পারি, মনে করি x, y, x ডট এবং y, y যথাক্রমে x অক্ষ এবং 0 মূল বিন্দু। কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক ও 2 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে পরস্পর সংযুক্ত করি, তাহলে লেখাটি হবে এটি সরলরেখা। এতে মনে করি তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, এটাকে আমরা ফি যদি ধরি, তারা পরস্পর ফি বিন্দুতে ছেদ করছে, তাহলে ফি বিন্দুর স্থানাঙ্ক হবে কত, স্থানাঙ্ক এখানে কত আছে 2 আর 3, তাহলে 2, 3, তাহলে আমাদের এটাই হবে ফলাফল। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি আরেকটি অঙ্কের সমাধান করে দেবো। তোমরা অঙ্কটি লক্ষ্য করো, এখানে অলরেডি দুটি সমীকরণ দেওয়া আছে। এই আগের মতো 1 নং সমীকরণতে পাই তোমরা কি লিখতে পারি x/2
টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি। এখানে আমরা যেহেতু ওয়াই মান বের করতে হবে, ওয়াই বাই কত থ্রি সমান থ্রি মাইনাস এক্স বাই টু। এরপর আমরা থ্রিটা গুণ করবো, তাহলে গুণ করলে এখান থেকে থ্রিটা বাদ হয়ে যাবে, তাহলে ওয়াই সমান হবে থ্রি দ্বারা গুণ করলে তিন তারিখা কত, তিনের সাথে তিন করলে তিন তারিখা নয় মাইনাস থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স বাই টু। ঠিক আছে, এখন আমরা এখানে বিভিন্ন মান ধরে আমরা অঙ্কগুলা করব। ওয়াই সমান নাইন মাইনাস থ্রি এক্স বাই টু। তো আমরা নাইন মাইনাস থ্রি ইন্টু এটার মধ্যে যদি আমরা টু ধরি, তাহলে দুটো কাটাকাটি যদি থ্রি থাকে, তাহলে নয় থেকে থ্রি গেলে কত হয় নাইন মাইনাস এখানে সিক্স বাই টু সমান নাইন মাইনাস থ্রি সমান ছয় হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি আমরা টু ধরি ওয়াই মান হবে সিক্স। এরপর আমরা যদি ফোর ধরি, যেহেতু নিচে টু আছে, তাহলে কাটাকাটি দিলে তিন চার কত কত এখানে বারো। বারোকে যখন আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে কত হবে ছয়, তাহলে এখানে তিন হয়, তাহলে এখানে ফোর ধরলে এখানে থ্রি। এরপর আমরা এখানে মনে করে সিক্স ধরলে তিন দুগুণ কত 318। 18কে যখন আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে কত নয় হয়, নয় থেকে নয় গেলে কত হয় শূন্য হয়। ঠিক আছে, যখন আমরা সিক্সের এখানে শূন্য হবে, তো আমরা বিন্দুগুলো কী কী পাইছি আমরা এখানে তিনটে বিন্দু 2,6 4,3 6,0। এরপর আমরা 2 নং সমীকরণতে পাই আমরা অঙ্কটা করবো। তো 2 নং সমীকরণ থেকে পাই যদি আমরা এটা করি, তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই বাই সিক্স সমান এখানে কত আছে 3 আছে। তো আমরা কি লিখবো ওয়াই বাই সিক্স সমান 3 মাইনাস এক্স, এটা ডান দিকে চলে গেছে। এরপর উপরে 6 দ্বারা গুণ করলে আমাদের সুতরাং ওয়াই সমান, তাহলে 6 দ্বারা গুণ করলে 300 এখানে কত 18 মাইনাস এখানে 6x। ঠিক আছে, তো আমরা এখন মানগুলো বসাবো। ওয়াই সমান আমরা এখানে প্রথমত টু ধরে দেখি, তাহলে কত হয়েছে দুগুলো 12, 18 থেকে 12 গেলে কত 6। আমরা এখানে টু ধরলে এটা হবে 6। এরপর আমরা যদি থ্রি ধরি 318, তাহলে 18 থেকে 18 গেলে কত হয় শূন্য। এটা থ্রি ধরলে এখানে শূন্য হয়। তারপর আমরা মনে করো থ্রি ফোর ধরলে আমরা চাচ্ছি কত 24, 18 থেকে 24 গেলে কত মাইনাস সিক্স হবে -6, আর এখানে হবে কত 4। তো আমরা বিন্দুগুলো পেয়ে গেছি 2,6 3,0 আর এখানে আছে 4,-6। তো এই বিন্দুগুলো আমরা এখন লেখচিত্রের মধ্যে স্থাপন করব তোমাদের চক কাগজে। তো তোমরা আগের মতো এখানে কি করবা, তোমরা একটা যোগ চিহ্নের মতো এভাবে নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পরে এটার নামকরণ করবা এক্স ও এক্স ডট আর ওয়াই ও ওয়াই ডট। ঠিক আছে, এরপর আসো আমরা মানগুলো কিভাবে বসাবো। তাহলে 2 6 দুই ঘর ডানে 6 ঘর উপরে, 2 ঘর ডানে 6 ঘর উপরে 1 2 3 4 5 6। আমরা প্রতি ঘরকে 1 করে ধরছি। আর 4 3 মানে 4 ঘর ডানে 1 2 3 4 4 ঘর ডানে 3 ঘর উপরে 1 2 3। এরপর আসো 6 0 6 ঘর ডানে 1 2 3 4 5 6। এরপর 0 মানে আর কোন দিকে যাবে না। তাহলে এবার নামগুলো কি কি 2 6 4 3, এগুলোর নামগুলো দেবে 2 6, তারপরে 4 3 আর এটা হলো 6 0। ঠিক আছে, আমরা এটা যোগ করে দেব। এরপর পরবর্তী মানগুলো আমরা বসাই। 2 6 মানে 2 ঘর ডানে 6 ঘর উপরে, 2 ঘর ডানে 6 ঘর উপরে 1 2 3 4 5 6 এখানে হবে একই জায়গায়। এরপর 3 0 3 ঘর ডানে 1 2 3, এখানে আরেকটা 4 ঘর ডানে 6 ঘর নিচে 1 2 3 4 1 2 3 4 5 6 এখানে হবে। তো তোমরা লক্ষ্য করো আমাদের তোমরা জানোই আমাদের বিন্দুগুলো দুটো সরলরেখার যে বিন্দুতে মিলিত হবে ওইটা কিন্তু আমাদের ফলাফল হয়। তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা কত পাইছি 2,6, y সমান ফলাফল 2,6। আর আমাদের বর্ণনাটা আমরা আগের মতোই দিতে পারি x x ডট y ডট যথাক্রমে x অক্ষ y অক্ষ এবং 0 মূল বিন্দু চক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহক দৈর্ঘ্য। এখানে লক্ষ্য করো আমরা প্রতিবাহকে আমরা এক করে ধরছি। ঠিক আছে, এখানে আমরা এক এক করে গুনছি। তুমি সেটা প্রতি দুই বাহু দৈর্ঘ্যকে এক ধরতে পারবা। প্রতি দৈর্ঘ্য একক ধরে
এক ও 2 নং সমীকরণের সাথে প্রাপ্ত এই বিন্দুগুলো আমরা কি করছি, স্থাপন করছি। স্থাপন করে পরস্পর আমরা কি করছি, এগুলো সংযুক্ত করছি সরলরেখার মাধ্যমে। তাহলে লেখটি এখানে দুটো, এখানে সরলরেখা হচ্ছে একটা সরলরেখা, একটা সরলরেখা, তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে আমরা দেখছি, তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা কত পাইছি এখানে, মনে করি পি বিন্দু স্থানাঙ্ক 26 পাইছি। তাহলে 26টা আমার মূলত ফলাফল। তাহলে x এর মান, x এর মান এটা y এর মান, ঠিক আছে। তো শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো। আর এরপরে যদি তোমরা অঙ্কগুলো না বুঝো তোমরা কমেন্ট করে জানাবা, আমি পরবর্তীতে এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি তোমাদের যে অধ্যায়গুলো তোমাদের প্রয়োজন, তোমাদের এর বাইরে কোন অধ্যায়গুলো তোমাদের প্রয়োজন তোমরা জানাবা, আমি পরবর্তী ক্লাসগুলো ওই অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।